আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজের ওনারশিপ বা মালিকানা ট্রান্সফার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ধরুন আপনি একটা ফেসবুক পেজ বায়ারের জন্য ক্রিয়েট করছেন, সেটি আপনি ডেলিভার করতে চাচ্ছেন, অর্থাৎ মালিকানাটি বায়ারের নামে ট্রান্সফার করে দিতে চাচ্ছেন। সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখে নিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধরুন আমি এই প্রোফাইলের আওতায় ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি। আমি এখন চাচ্ছি এই প্রোফাইলে এই পেজটিকে ট্রান্সফার করতে, অর্থাৎ এটি হচ্ছে বায়ারের ফেসবুক প্রোফাইল আর এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলে আমি পেজটিকে ক্রিয়েট করছি। প্রথমে আপনি যে প্রোফাইল থেকে ফেসবুক পেজটিকে ক্রিয়েট করছেন সেই প্রোফাইলে চলে আসতে হবে। আগে নিশ্চিত হতে হবে বায়ারের সাথে আপনার ফ্রেন্ড আছে কিনা, অর্থাৎ আপনি বায়ারকে প্রথমে বলবেন বায়ারের ফেসবুক প্রোফাইল থেকে আপনার ফেসবুক প্রোফাইলে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার জন্য। বায়ার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে বায়ারের সাথে ফ্রেন্ড হয়ে যাবেন। তাহলেই আপনি বায়ারকে ফেসবুক পেজটি ট্রান্সফার করতে পারবেন। না হয় আপনি সেই ফেসবুক পেজটি বায়ারের প্রোফাইলে ট্রান্সফার করতে পারবেন না। এরপর আপনি পেজের উপর ক্লিক করে দিবেন। আপনি যেই পেজটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই পেজের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। আপনি যখন পেজের উপর ক্লিক করবেন সেই প্রোফাইলের আওতায় আপনি যতগুলো পেজ ক্রিয়েট করেছিলেন পূর্বে সেই পেজগুলো এখানে শো করবে। আমি এই পেজটি বায়ারকে ট্রান্সফার করতে যাচ্ছি, তাই আমি এই পেজের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন সুইচ নাও অপশানে ক্লিক করলে আপনি এই পেজটির ফুল ইন্টারফেস পেয়ে যাবেন, অর্থাৎ সেটিং অপশনগুলো আপনার পাশে এসে যাবে। এরপর আপনি সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন পেজ সেটআপে একটি ক্লিক করে দিবেন। এরপর এদিকে দেখতে পাবেন পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসের উপর একটি ক্লিক করে দিতে হবে। এখানে প্রবেশ করলে আপনি দুই ধরনের অপশন পাবেন। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটি হচ্ছে ট্রান্সফার করার অপশন। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনগুলোতে আপনি ক্লিক করে এই ফেসবুক পেজের ম্যানেজার নিয়োগ করতে পারেন। আপনি যদি এই পেজটি অন্য কারো দ্বারা পরিচালনা করতে চান তাহলে আপনি ম্যানেজ অপশনে ক্লিক করে এই ফেসবুক পেজে ম্যানেজার নিয়োগ করতে পারেন। যেহেতু আমরা এই ফেসবুক পেজটি ট্রান্সফার করতে চাই সেজন্য আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করব। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এই সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইমেল, এখানে আপনি নাম অথবা ইমেল দিয়ে এখানে সার্চ করতে পারেন। এখানে যখন আপনি নাম দিয়ে সার্চ করবেন তখন আপনি যাকে ট্রান্সফার করতে চাচ্ছেন সে এখানে শো করবে, যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে ওই নামটি লিস্টেড করা থাকে। আমি একে ট্রান্সফার করব, একে ক্লিক করলাম। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এই বাটনটি আপনি অন করে দিবেন। অন করার পর গিভ অ্যাক্সেসের উপর একটি ক্লিক করে দিবেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনি যেই প্রোফাইলে এই পেজটিকে ক্রিয়েট করেছিলেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে নিব। পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ, অর্থাৎ আপনি যে ইনভাইটেশনটি সেন্ড করছেন সেটি যদি বায়ার 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে সেটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে বায়ারের কাজ। আপনি যেই ইনভাইটেশনটি সেন্ড করছেন সেটি বায়ার নিজেই অ্যাকসেপ্ট করবে। সেটি কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় আমরা সেটি দেখে নিব। এখন আমরা বায়ারের হয়ে কাজটি করব। বায়ারের প্রোফাইলে আসলাম। প্রোফাইলে প্রবেশ করলাম। এরপর এই নোটিফিকেশন বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন নোটিফিকেশন।
এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন রিভিউ ইনভাইটেশন। রিভিউ ইনভাইটেশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। এখন আপনি সুইচ নাও বাটনে ক্লিক করে এই পেজটিতে চলে যেতে পারবেন। এই পেজটিতে গেলেই আপনি দেখতে পাবেন এই পেজের ফুল কন্ট্রোল আপনি পেয়ে গেছেন। আমরা নট নাও ক্লিক করব না, সুইচ নাও বাটনে ক্লিক করে এই পেজটির কন্ট্রোল অপশনটি আমরা দেখব। এই দেখতে পাচ্ছেন আপনি এই পেজের সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে গেছেন। এখন যদি বায়ার চাই আপনাকে এই ফেসবুক পেজের কন্ট্রোল থেকে ডিলিট করে দিতে পারবে। বায়ার যদি আপনাকে ডিলিট করে দেয় তাহলে বায়ার নিজেই এই পেজের সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যাবে। এই যে বায়ার যদি এখানে আসে, পেজ সেটআপে ক্লিক করে এরপর পেজ অ্যাক্সেসে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছে। এখন যদি বায়ার এই অপশানে ক্লিক করে আপনাকে রিমুভ অ্যাক্সেস এই বাটনে ক্লিক করে দেয় তাহলে আপনি এই পেজ থেকে চিরতরে ডিলিট হয়ে যাবেন। এভাবে আপনি খুব সহজেই আপনার ক্রিয়েট করা ফেসবুক পেজটি বায়ারকে ট্রান্সফার করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।